আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে চেয়ার বারের কাটিং লেন্থ নির্ণয় করতে হয়। এর আগের ভিডিওতে আমরা অলরেডি চেয়ার বার সম্পর্কে অনেকটাই ধারণা দিয়েছি। কেউ যদি সেই আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে একটি চেয়ার বার দেখানো হয়েছে, যে এই চেয়ার বারের এই লেগ হচ্ছে 350 mm এবং এই চেয়ার বারের যে হাইট আছে নিচ থেকে যে উপর পর্যন্ত, এই হাইট হচ্ছে 300 mm এবং এই চেয়ার বারের যে হেড আছে, এই যে উপরের অংশটা, এটা হচ্ছে 400 mm এবং আরেকটি লেগ, চেয়ার বারে তো দুইটি লেগ থাকে, দুইটি লেগ এবং দুইটি হাইট, এই একটি লেগ এবং এই একটি লেগ, এই দুটি লেগের লেন্থ হচ্ছে 350 mm এবং হাইট, এখানের হাইটও যেহেতু 300 mm, তো এই যে হাইটটা আছে এই হাইটটা হচ্ছে 300 mm এবং হেড হচ্ছে 400 mm। তো আমরা কিভাবে কাটিং লেন্থ সহজেই নির্ণয় করা যায় সেটি এখন দেখব। এখানে এই পিকচারে যা যা দেওয়া আছে আমরা তা যদি খাতা লিখে নেই তাহলে আরও সুবিধা হবে। এখানে দেওয়া আছে যে লেগ, চেয়ার বারের লেগ হচ্ছে দুইটি এবং এই দুইটি হচ্ছে কত মিলি করে, লেন্থ হচ্ছে 350 mm, দুইটি দেওয়া আছে এবং এই যে চেয়ার বার, এই চেয়ার বারের হাইট হচ্ছে 300 mm, এই হাইট হচ্ছে দুইটি, এই একটি এবং এই একটি, দুইটি। তাহলে আমরা যদি লিখি যে জায়গায় যে দুইটি হাইট হচ্ছে দুইটি, এই দুইটি হাইটের হচ্ছে মান হচ্ছে 300 মিলিমিটার করে এবং এই চেয়ার বারের হেড হচ্ছে কয়টি, একটি, এই হেডের মান হচ্ছে 400 mm। তাহলে আমরা যদি এটা লিখে নিই যে হেড হচ্ছে একটি, হেড হচ্ছে 400 mm এবং এই চিত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চেয়ার বার আছে, এই চেয়ার বার কয়টি অংশে ব্যান্ড হয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে। আমরা যদি দেখি যে এই একটি কোণ, এই একটি কোণ এবং এই একটি কোণ এবং এই একটি কোণ, টোটাল 1 2 3 4, টোটাল 4টি কোণ, এই কোণগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড হয়েছে। তো আমাদেরকে এটি লিখে নিতে হবে। আমরা যদি লিখে নেই যে 4 ব্যান্ড অফ 90 ডিগ্রি, এটি আমরা লিখে নিতে। যেহেতু চেয়ার বার সাধারণত 10 মিলি এবং 12 মিলি ডায়ার রড ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা যদি এখানে যে ধরি যে এই যে রডের যে বার আছে, এই বার হচ্ছে 12 মিলি করে, তাহলে এই যে 4টি যে ব্যান্ড আছে, এই 4টি ব্যান্ড যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় সেক্ষেত্রে এই 12টির জন্য হবে 8D, 12টি অ্যাঙ্গেলের জন্য আমাদের হবে 8D। আর এই 8D সমান হচ্ছে 8 ইন্টু এই যে রডের যে ডায়া আছে, আমরা যেহেতু 12 মিলি ধরে নিয়েছি তো 12, তো 8 ইন্টু 12 এটি যদি আমরা গুণ করি তাহলে মাল্টিপ্লাই করতে হবে 96 মিলি। এখন আমরা সহজেই কাটিং লেন্থ বের করতে পারবো। আমরা যদি লিখি যে কাটিং লেন্থের যদি ফর্মুলাটা ইউজ করি এখানে, যে কাটিং লেন্থ ইকুয়াল, এখানে হেড যেহেতু ইউজ করেছে একটি, তাহলে আমরা লিখে নিলাম যে হেড হচ্ছে একটি, প্লাস যদি আমরা লিখে নিই যে হাইট, এখানে হাইট যেহেতু ব্যবহার করা হয়েছে দুইটি, তো আমরা এটা যদি মাল্টিপ্লাই করি টু হাইট, তারপরে এটা যদি প্লাস দিয়ে আবার লেগ যেহেতু ইউজ করা হয়েছে দুইটি, তো আমরা লিখে নিলাম যে দুইটি এবং এখান থেকে আমাদের যে ব্যান্ড করা হয়েছে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো আমাদেরকে আমরা যদি টোটাল লেন্থ থেকে যদি বিয়োগ দিয়ে দিই সেক্ষেত্রে আমরা টোটাল কাটিং লেন্থটা পেয়ে যাব। তো আমরা ব্যান্ডের যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেল তো আমরা সর্বপ্রথম এই জায়গায় নির্ণয় করে নিয়েছি যে এখানে 96 মিলিমিটার ইউজ করা হয়েছে। তো আমরা যদি এটা যদি এখান থেকে সরাসরি যদি মাইনাস করে দিই তাহলে আমরা টোটাল লেন্থটা পেয়ে যাব। তাহলে আমরা এই জায়গায় প্রতিটির তো মান তো দেওয়াই আছে যে একটি হেড, এই হেডের মান হচ্ছে কত, 400 mm প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু এই যে হাইট তো যেহেতু দুইটি দেওয়া আছে, এই হাইটের মান কত দেওয়া আছে 300 করে, তাহলে আমরা এই 300 লিখে নিলাম, প্লাস হচ্ছে 2 ইন্টু লেগ, এখানে লেগ আছে দুইটি এবং লেগের লেন্থ হচ্ছে 350, তাহলে আমরা এটাকে গুণ করে দিই 350, আর এখান থেকে আমরা যদি টোটালটা মাইনাস করে যে 96 mm, এটা আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা একটু ক্যালকুলেট করলে দেখতে পারবো যে এখানে 1604 আমাদের টোটাল ইউজ করা হয়েছে 1604 mm, টোটাল কাটিং লেন্থ হচ্ছে এখানে 1604 mm। এটা যেহেতু আমরা মিলিমিটারে বের করেছি, আমরা এই যে মিলিমিটার থেকে 1604কে আমরা সহজেই মিটারে কনভার্ট করতে পারি, তাই 1604 মিলিমিটার সমান এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে আমাদের বের হবে 1.604 মিটার।
মিটার। এখন আমরা যদি চাই তো আমরা সহজেই এখান থেকে এই রডের যে ওয়েট আছে এই আমরা ওয়েটটা বের করে নিতে পারি। যেহেতু এখানে 12 mm ডায়ার কাটিং লেন্থ বা চেয়ার বার ইউজ করা হয়েছে, তো আমরা এই লেন্থের ক্ষেত্রে 12 mm ডায়ার বার যেহেতু ইউজ করা হয়েছে, তো আমরা যদি ওয়েট বের করি, আমরা ওয়েটের ফর্মুলা জানি যে ডায়া স্কোয়ার ডিভাইড হচ্ছে 165 ইন্টু হচ্ছে লেন্থ। এখানে আমরা তো লেন্থ তো বের করেই নিয়েছি, এখানে লেন্থ বের করেছি মিটারে, যেহেতু 1.604 মিটার। তাহলে আমরা যদি এটা আমরা ক্যালকুলেট করি, এটাকে যদি এই যে ক্যালকুলেট করি, তাহলে আমাদের বের হবে কত? 1.43 বা 25। আমরা এখানে লিখে নিতে পারি 1.425। এটা আমাদের বের হয়েছে কেজিতে। মানে এই যে এখানে টোটাল যে চেয়ার বার আছে, এই চেয়ার বারের আমরা ফার্স্টে কাটিং লেন্থ বের করেছি, তারপরে আমরা বের করেছি যে এই টোটাল যে লেন্থ আছে এই লেন্থে ওয়েট কত, এটা আমরা এই কেজিতে বের করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।